আপনারা দেখছেন আর.কে নিউজ বাংলা। মাওলানা রফিকুল বক্তব্য দেন। আপনারা মাঝে মাঝে আমাদের একটু চোখ রাঙান। আচ্ছা কন্ত দেখি, যে দলের কর্মীর সমর্থকের, যে দলের ভোটারেরা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোনো শক্তিকে ভয় করে না, সেই দলের কর্মীকে চোখ রাঙায়া কোনো লাভ আছে? না। বলেন, লাভ আছে? না। শহীদ আমিরে জামাত, দুর্নীতিমুক্ত মন্ত্রী, এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ, অন্যতম প্রধান আলেম মাওলানা মতিউর রহমান নিজামী সহ ১১ জন শীর্ষ নেতাকে নির্বিচারে হত্যা করা হয়েছে, কিন্তু জামাত শিবিরকে দমন করা যায় নাই, জামাত শিবিরকে থামানো যায় নাই। জামাত শিবির বাংলাদেশের মাটিতে আগামী দিনে ক্ষমতার দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। সাংবাদিকেরা আমাদের জিজ্ঞাসা করে যে ভাই, আপনাদেরকে যদি জনগণ মানুষ ভোট দিয়া যদি ক্ষমতায় দেয়, ১ নম্বরে আপনারা কি প্রায়োরিটি দিবেন? আমি বলি, আমরা ১ নম্বর প্রায়োরিটি দেব, বাংলাদেশকে আমরা করাপশন ফ্রি বাংলাদেশ বানাবো, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা বানাবো আগামী দিনে ইনশাআল্লাহ। শুধু যদি বাংলাদেশের দুর্নীতি বন্ধ করা যায়, আগামী ৫ বছরের ব্যবধানে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। তাহলে কোনো সরকার অথবা রাষ্ট্রপ্রধানকে ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের বাড়ি বাড়ি বিদেশে গিয়ে ধর্ণা দেওয়ার প্রয়োজন হবে না। আমাদের বক্তব্য পরিষ্কার। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেকেই বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটা দলের পকেটে ঢুকে যাচ্ছে। আমরা এ বিশ্বাস করতে চাই না। ইউনূস সাহেব, আপনি কারো পকেটে যাবেন না, তবে আপনার আশেপাশে যারা আছে তারা যে জামাত ক্ষমতায় আসার বিরুদ্ধে একটা দলের পক্ষে কাজ করছে, এটা অনেকটা পরিষ্কার। তাদেরকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, দলবাজি করার যদি ইচ্ছা থাকে, সরকার থেকে পদত্যাগ করে রাজপথে চলে আসুন আমাদের সাথে। ঠিক দেখা যাবে আপনি কত বড় নেতা। এজন্য আজকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, জুলাই সনদের আইন ভিত্তিক হতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, ভোটকেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটাতে হবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই পরিবেশের বাইরে যারা এই কোনো দুর্বৃত্তপনা করবে, তাদের বিরুদ্ধে সরকারের দায়িত্ব হল ব্যবস্থা গ্রহণ করা।